শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 20 মে, 5 জ্যৈষ্ঠ, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, হাইলাকান্দিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অনলাইনের বিরুদ্ধে ফার্মেসি বন্ধ। শ্রীভূমি তথা করিমগঞ্জে আজ রীতিমতো অচলাবস্থা। জরুরি সেবা ছাড়া সব বন্ধ। সারা দেশের পাশাপাশি শ্রীভূমি জেলাতেও ফার্মেসি বন্ধের ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। সকাল থেকেই জেলার অধিকাংশ ফার্মেসি বন্ধ। ব্যবসায়ীদের অভিযোগ, অনিয়ন্ত্রিত অনলাইন বিক্রিতে স্থানীয় ফার্মেসি ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জরুরি পরিষেবার জন্য কয়েকটি নির্দিষ্ট ফার্মেসি আজ খোলা রাখা হয়েছে। এদিকে অনিয়ন্ত্রিত অনলাইন ঔষধ বিক্রির বিরুদ্ধে সরব অল কাছাড় মেডিসিন হোলসেল এন্ড রিটেল অ্যাসোসিয়েশন 24 ঘন্টার ভারতের এই বন্ধকে সমর্থন জানিয়ে সরকারের হস্তক্ষেপ দাবি। ফার্মেসি বন্ধের প্রভাব হাইলাকান্দিতেও। অসুস্থ রোগীদের ঔষধের খুঁজে হাহাকার। শিলচরে আজ বন্ধ ফার্মেসি। রসায়নবিদ ঔষধ বিক্রেতাদের অন্যতম বৃহৎ সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস এন্ড ড্রাগিস্টের ডাকা দেশজুড়ে 24 ঘন্টার ধর্মঘটের ডাকের প্রভাব পড়েছে শিলচরেও। জানা গেছে, ই ফার্মেসির ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, অবৈধভাবে অনলাইনে ঔষধ বিক্রি বন্ধ করা এবং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন ত্রুটি সংশোধনের দাবিতে দেশ জুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে কেমিস্ট ও ড্রাগিস্ট সংগঠনগুলি। শিলচরের বিভিন্ন এলাকায় আজ সকাল থেকে ঔষধের দোকান বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি হলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি পরিষেবাকে গুরুত্ব দিয়েই ধর্মঘট পালন করা হচ্ছে। অত্যাবশ্যকীয় এবং জীবনদায়ী ঔষধের ঘাটতি যাতে না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছে অ্যাসোসিয়েশন। আগামীকাল থেকে অনুষ্ঠিত হবে বিধানসভার অধিবেশন। অরুণোদয় প্রকল্পের টাকা নতুন করে কখন থেকে দেওয়া হবে? আগামীকাল অনুষ্ঠিত হওয়া বিধানসভার অধিবেশনে প্রথম অধিবেশনে উত্থাপন করা হবে ইউসিসি। সেই সঙ্গে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা কখন আসবে সে নিয়েও ঘোষণা হতে পারে আগামীকাল বিধানসভার অধিবেশনে। রাজ্যের মহিলারা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন অরুণোদয়ের নতুন করে টাকা কখন থেকে আসবে, সেই সঙ্গে অরুণোদয় প্রকল্পের টাকা বাড়বে কিনা এ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী মহিলারা। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। এরপরই পর্যায়ক্রমে সব প্রকল্পের নতুন করে ঘোষণা করা হবে। হাইলাকান্দিতে এক রহস্যময় যন্ত্র উদ্ধার, চাঞ্চল্য গ্রাম জুড়ে। হাইলাকান্দি রাজেশ্বরপুর গ্রামে উদ্ধার এক রহস্যময় যন্ত্র। গত রাতে তেঁতুল গাছের উপরে মিটমিট করে আলো জ্বলতে দেখেন গ্রামবাসীরা। রাতের অন্ধকারে আতঙ্ক ছড়ায়। এদিকে আজ বুধবার সকালে যন্ত্রটি নামিয়ে আনা হয়। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। যন্ত্রটির আসল পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, গভীর রাতে তেঁতুল গাছের উপর এই রহস্যময় আলো দেখতে পেয়ে এক আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়। আগামী সোমবার থেকে পবিত্র হজ। মক্কায় লক্ষাধিক ভারতীয় পুণ্যার্থী। আর মাত্র এক সপ্তাহেরও কম সময়। কদিন ধরে হজযাত্রীদের চোখে ছিল চাঁদ দেখার আনন্দ। সে আনন্দ আর প্রত্যাশা মতো মক্কার আকাশে দেখা গেছে হজের চাঁদ। ফলে সোমবার সৌদি আরবে জিলহজ মাসের 1 তারিখ গণ্য করে হজের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। মক্কার আকাশে হজের চাঁদ উঠায় আনন্দে মাতোয়ারা সকল হজযাত্রীরা। হজের দিন তারিখ নির্ধারিত হওয়ায় এখন শুধু প্রস্তুতি নেওয়ার পালা। বৃহত্তর মক্কা এলাকায়
এলাকায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পুণ্যার্থীদের ভিড় এখন চূড়ান্ত পর্যায়ে। মক্কা শরীফের মিডিয়া সেল ইন্ডিয়ান হজ মিশন সূত্রে জানানো হয়েছে যে এ পর্যন্ত মোট 1,08,818 জন ভারতীয় হজযাত্রী মক্কায় উপনীত হয়েছেন। আগামী 25 মে 8 জিলহজ সোমবার থেকে শুরু হবে মূল হজ, যদিও আগের দিন থেকে যাত্রা শুরু হয়ে যায়। কাসারের গুমরায় 3 বাংলাদেশি নাগরিক আটক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। কাসার জেলায় 3 বাংলাদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। ধৃতদের মধ্যে রয়েছেন 2 পুরুষ ও 1 মহিলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছে বলে জানা গেছে ধৃতরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে বসবাস করছে। তদন্তকারী সংস্থার দাবি 2022 সালে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। পরে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে নিরাপত্তা বাহিনী তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাইলাকান্দিতে এক ব্লগারের বিরুদ্ধে ধর্মান্তরের অভিযোগ, নিখোঁজ যুবককে মুসলিম পোশাকে ভাইরাল ভিডিও, উত্তপ্ত এলাকা। হাইলাকান্দিতে এক ব্লগারের বিরুদ্ধে ধর্মান্তরের চেষ্টার অভিযোগ। সাজ্জা ব্লগে ভাইরাল ভিডিওতে কাটলিছড়ার নিখোঁজ যুবক নিপেশ রায়কে মুসলিম পোশাক ও টুপি পরিহিত অবস্থায় দেখা যায়। পরিবার দাবি করেন নিপেশ মানসিক ভারসাম্যহীন। বজরং দল হাইলাকান্দি সদর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেছে। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। দেশের নতুন রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি 3 দিনেই সদস্য সংখ্যা 1 লক্ষ পার, নাম লেখালেন তৃণমূলের 2 সাংসদও। ককরোচ জনতা পার্টি 3 দিনে ইনস্টাগ্রামে 5 মিলিয়নের উপরে ফলোয়ার। ভারতের রাজনীতিতে এক অভিনব ঘটনা। নতুন রাজনৈতিক সংগঠনের জন্ম হলো যার নাম ককরোচ জনতা পার্টি। নিজেদের ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী বলেছে তারা। ইতিমধ্যে তৃণমূলের 2 হাই প্রোফাইল সাংসদ যোগ দিয়েছেন তাতে। আক্ষরিক অর্থে রাজনৈতিক দল না হলেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তৈরি হয়েছে এই গোষ্ঠী। এই সংগঠনে নাম লিখিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে। বিতর্কের কেন্দ্রে রয়েছেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। গত সপ্তাহে একটি মামলার শুনানি চলাকালীন তিনি মন্তব্য করেন, কর্মহীন বা বেকার যুবকেরা কোথাও সুবিধা করতে না পেরে সাংবাদিকতা, সমাজকর্মী কিংবা আইনের মতো পেশাকে আঁকড়ে ধরেন। অভিযোগ উঠে এই প্রসঙ্গে তিনি বেকারদের আরশুলা এবং পরজীবীর সঙ্গে তুলনা করেছেন। গৌহাটি দিল্লিগামী ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের মধ্যে আতঙ্ক। গৌহাটি থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে যাত্রার আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইন্ডিগোর 6C630 নম্বরের বিমানটির ইঞ্জিন হঠাৎ পরপর 2 বার বন্ধ হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, বিমানের শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এসি কাজ করছিল না। পাশাপাশি বিমানের ভেতরে ধোঁয়া দেখা যাওয়ার অভিযোগও উঠে। এতে যাত্রীদের মধ্যে ভয় এবং উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যাত্রীরা দ্রুত তাদের বিমান থেকে নামিয়ে দেওয়ার দাবি জানান। পরে বিমানটির প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়। সবকিছু স্বাভাবিক হওয়ার পর প্রায় 2 ঘন্টা বিলম্বে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি।
এবার শেষ খবরটি। সোনাবাড়িঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জন্ম মৃত্যু পঞ্জীকরণ প্রমাণপত্র নিয়ে রমরমা বাণিজ্য। জন্ম মৃত্যু পঞ্জীকরণ প্রমাণপত্র নিয়ে রমরমা বাণিজ্য চলছে সোনাবাড়িঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দিনের পর দিন ধরে চলে আসা এই বাণিজ্য বারবার প্রকাশ্যে এলেও আখেরে কোনো লাভ হয়নি সাধারণ মানুষের। তবে এবার সমাজ মাধ্যমে এমন অভিযোগ উত্থাপন হওয়ার পর নড়েচড়ে বসেন হাসপাতালের চেয়ারম্যানের প্রতিনিধি রাকা মজুমদার। অভিযোগটি সমাজ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হলে তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে বিষয়টি আলোচনা করেন আর বলেন যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে মামলা করতেও পিছপা হবেন না। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।